বলেন স্যার? আপনার অফিসে টাকা হারিয়ে গেছে, তার জন্য কি আমার যাইতে দিবেন না? আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার যাইতেই হবে। আপনার যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন, আমি আমার অফিস থেকে আপনাকে যেতে দেবো না যে বলতে আমি টাকাটা না পাচ্ছি। স্যার, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? টাকাটা কি আমি নিয়েছি? দেখেন স্যার, আমি একটা ভদ্র ঘরের সন্তান, আমি একজন শিক্ষিত, আমি এরকম চুরি কেন করব? আমি কি একবার বলেছি টাকাটা যে আপনি নিয়েছেন? আমি শুধু বলেছি আপনি অফিস থেকে কোথাও যেতে পারবেন না। শুধু আপনি না, কেউ এখান থেকে যেতে পারবে না যে বলতে আমি টাকাটা না পাবো। ঠিক আছে, আপনার যে হয়তো বিশ্বাস হয়ে গেছে যে আমি চোর না, তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার যেতেই হবে। আসলে স্যার, ও আমার বন্ধু, ওরা আমি ভালো করে চিনি। ও শিক্ষিত এবং ভদ্র মেয়ে, ওর ভিতরে চুরিটির অভ্যাস নাই স্যার। ও আপনার তো ভুল ভাবছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখছেন, রুবেল বললো তো আমি ভদ্র ঘরের সন্তান, আমি ভালো মেয়ে, আমি এইসব চুরি টুরি করতে পারি না। তাহলে আমি চলে যাই, হ্যাঁ? আচ্ছা রুবেল সাহেব, আপনি বলুন তো, আমি আমার ডেস্কে সবসময় তো অনেকগুলো টাকা রেখে যাই, কখনো তো চুরি হয় না। আপনি কি কখনো শুনেছেন যে আমার ডেস্কে থেকে টাকা চুরি হয়েছে? হ্যাঁ স্যার, আমি তো কখনো শুনি নাই আপনার ডেস্ক থেকে কখনো টাকা চুরি হয়েছে। আমি তো এখানে অনেকদিন যাবো যে চাকরি করতেছি। হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করছি। তাহলে আজকে কেন টাকাটা চুরি হলো বলুন তো? সেটাও তো কথা। স্যার, আপনার চেম্বারে তো সিসি ক্যামেরা আছে, আপনি ফুটেজ চেক করেন। হ্যাঁ, আপনি তো রাইট কথা বলেছেন। হ্যাঁ, আপনি তো ঠিক কথা বলেছেন। আমার এই রুমের মধ্যে তো সিসি ক্যামেরা লাগানো আছে। ওই তো সিসি ক্যামেরা। আচ্ছা ঠিক আছে স্যার,